সীমাহীন লুটপাটে বিলীনের পথে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর। দিনরাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে লুটপাট চললেও প্রশাসন ছিল নির্বিকার। ভোলাগঞ্জের সাদা পাথরে আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রত্যুষ, পাথর লুটের পর ওই এলাকার বর্তমান চিত্র কেমন জানাবেন, আর প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। ফারাহ, আমি এখন রয়েছি সিলেটের সাদা পাথরের একটি ধ্বংসস্তূপেই বলা যায়। এটি হচ্ছে রেলওয়ে বাংকার এলাকা। তো এই পুরো সাদা পাথর এলাকাতেই কেবল নয়, আমরা দেখেছি গেল কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে যে সকল ভিডিও ছড়িয়ে পড়েছে সেটি আসলে চোখে দেখে সহ্য করার মতো না। যেটি হয়েছে, প্রকাশ্যে অবাধে লুটপাট করা হয়েছে। কেবল এই সাদা পাথর নয়, কিন্তু আশেপাশের যে সকল দৃষ্টিনন্দন জায়গা রয়েছে সেসব জায়গা থেকে কিন্তু আসলে একেবারেই নির্বিঘ্নে পাথর তুলে নিয়ে গেছে বা লুটপাট করে নিয়ে গেছেন যারা লুটপাটকারী তারা রয়েছেন, এবং ব্যাপারটি ঘটেছে একদম লুটপাটের মহোৎসবের মতো করে। তবে গতকাল সকাল 10টা থেকে আমরা দেখেছি একটি অভিযান প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত হয়েছে। এই অভিযানের পর থেকে আজ এখানে শুনশান নীরবতা। তবে এই নীরবতার আড়ালে যে বিষয়টি, একেবারে একটি ধ্বংসস্তূপ, একটি সুন্দর ভূস্বর্গ বলা হতো এখানকার লোকজন বলতে। সাদা পাথরকে দেশ বিদেশের পর্যটকরা এখানে আসতেন। এই জায়গাটাকে একেবারে ক্ষতবিক্ষত করে নিয়ে গেছে। আর এই চিত্রটি কেবল এই ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পট, এই রেলওয়ে বাংকার এলাকা, এই জায়গার নয়, এটি আসলে সিলেটের বিভিন্ন পর্যটন, জাফলং, ইসি এলাকা সহ এই ঠিক একই রকম চিত্র কিন্তু পাথর লুটপাটের। এখানে আপনাদের এখন যে দৃশ্যটি দেখাচ্ছি সেটি হচ্ছে রেলওয়ে বাংকার এলাকা। এই বাংকার এলাকাতেও কিন্তু মাস দুয়েক আগে এখানে মসজিদ ছিল, প্রাথমিক বিদ্যালয় ছিল এবং স্থাপনা ছিল। লাগামহীনভাবে এখান থেকে পাথর লুট করে নেওয়ার মাধ্যমে এখানকার স্থাপনাগুলো যেরকম ধ্বংস হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এর একেবারে বাস্তব চিত্র। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে কতগুলো কূপ রয়েছে কেবলমাত্র, অর্থাৎ ধ্বংসস্তূপের অবশিষ্ট অংশ। এখানে স্থাপনা, ব্রিটিশ আমলে স্থাপিত স্থাপনা বলতে কিছুই নেই। তো সব কিছু মিলিয়ে এখানে কিন্তু আসলে যে লুটপাট চালানো হয়েছে সেটি কিন্তু আসলে একদিন, দুদিন কিংবা 1 মাস 2 মাসের লুটপাট নয়। এই লুটপাটটি চালানো হয়েছে গেল কয়েক মাস ধরে। তার আগেও লুট হয়েছে, তবে সম্প্রতি গত 1 বছর ধরে যে পরিমাণে লুটপাট হয়েছে এবং প্রশাসন এর পাশাপাশি অভিযানও করেছে। কিন্তু যে বিষয়টি হচ্ছে যে প্রশাসনের অভিযান শেষ হয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে কিন্তু আবার লুটপাটকারীরা এসে পাথর লুটপাট করে নিয়ে যায়। পর্যটন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রতিবেশ এবং ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর জন্য পরিবেশবাদীরা অভিযোগ করছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়েও কিন্তু এখান থেকে আসলে পাথর লুটপাট করা হচ্ছে। এবং গত রাতেও এখানকার উপজেলা বিএনপির যে সভাপতি শাহাবুদ্দিন, তার সব ধরনের পদ স্থগিত করেছে কেন্দ্র থেকে এ সমস্ত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে। তো সব কিছু মিলিয়ে পরিবেশবাদীরা অভিযোগ করছেন প্রশাসনের আসলে বলা যায় যে সঠিক এবং কার্যকর যে পদক্ষেপ, সেই পদক্ষেপ মহাপরিকল্পনার অভাবের কারণেই আসলে এই ধরনের অবস্থা দাঁড়িয়েছে। এবং অদূর ভবিষ্যতে সিলেটের পর্যটন স্পটগুলো ভোলাগঞ্জ সাদা পাথরের মতো সেগুলো আসলে ঠিক থাকবে কিনা, তাদের অস্তিত্ব থাকবে কিনা, ঠিক থাকবে সেই বিষয়ে আসলে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ এবং পরিবেশবাদীরা। প্রত্যুষ, ধন্যবাদ।